আল্লাহু আকবার। মা বোনেরা, জীবনে নামাজ পড়েছি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়েছি, কোনোদিন আমার আল্লাহরে দেখি নাই। দেখছি নাকি? বলেন দেখছি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়েছি, কোনোদিন আল্লাহরে দেখি নাই। কিন্তু মরণের সময় যদি একবার আল্লাহরে দেখতে পাইতাম, সময়ের মতো জান্নাতি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এমন জীবনী আমাদের দরকার আছে কি আছে না? মা বোনরা, কেন বললাম? আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কবর খনন করার জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কবর খনন করার অনুমতি দিয়েছেন। ফাতেমার কবরে রাখার জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবর খনন করলেন। কিন্তু এই কবর খনন করলেন, এই কবর খনন করার পরে কবরকে আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন, কবর রে, তুই কি জানিস তোর ঘরে কাকে রাখবো? এ কবর, তুই কি জানিস তোর ঘরে কাকে রাখবো? সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী ফাতেমা, ওই ফাতেমাকে তোর কবর ঘরে রাখবো। কবর রে, খবরদার ফাতেমার সঙ্গে বিয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব আসে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার ডাক দিয়ে বলতেছেন, কবর রে, তুই কি জানিস তোর ঘরে কাকে রেখে দিব? দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমাকে তোর কবরে রাখবো। খবর রে, কবর রে, খবরদার বিশ্ব নবীর কন্যা ফাতেমার সঙ্গে বিয়াদবি করবি না। এ কবর, তুই কি জানিস তোর ঘরে কাকে রাখবো? সারে জাহানের যুবকদের জান্নাতের সর্দারের মা হাসাইন হুসাইনের মা তোর কবর ঘরে রাখবো। খবরদার কবর রে, ওই মা ফাতেমার সঙ্গে বিয়াদবি করবি না। কিন্তু খেয়াল করতে হবে, এখন খেয়াল করতে হবে, এই যে আমার মা বোনরা, কবর থেকে কোনো জবাব আসে না। একবার, দুইবার, তিনবার, চারবারে বললেন, কবর রে, তুই কি জানিস তোর ঘরে কাকে রাখবো? শেরে খোদা, হযরত আলীর বিবিকে তোর কবরের মধ্যে রাখবো। খবরদার আলীর বিবির সঙ্গে কবর তুই বিয়াদবি করবি না। কবর থেকে জবাব আসলো, উত্তর আসলো, বিশ্বনবীর কন্যা ফাতেমাকে চিনি না। হাসাইন হুসাইন জান্নাতের সর্দার, তার মাকে ফাতেমাকে চিনি না। সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী ফাতেমাকে চিনি না। আমি কবর ওই ব্যক্তির জন্য শান্তি, ওই ব্যক্তির জন্য ভালো, মায়ের চাইতে শান্তি হয়ে যাব যার আমল হবে ভালো, যার আমল হবে ভালো, যার আমল থাকবে ভালো, তার কবরে হবে জগতের আলো। সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, এরে বান্দা আমার কোরআন ধর, বসে বসে পড়, তারপর তুই মর, তোর জন্য কবরে বানায় রাখছি জান্নাতের মধ্যে সোনা চাঁদির ঘর। কিসের ঘর? সোনা চাঁদির ঘর। আল্লাহ বলেছেন 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি আমার আল্লাহ মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই কবরে যাইতে হলে বিশ্ব নবীর ভালোবাসা নিয়ে আমাদের অন্ধকার কবর ঘরে যাওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। জীবনে নবীজিকে দেখতে পারলাম না, মরণের সময় যদি একবার আমার নবীকে দেখতে পারতাম, জবানে কালেমা জারি হয়ে যাইতো, মরণের সঙ্গে সঙ্গে কবরে জান্নাতের দরজা খুলে যাইতো। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা ফুরশিম বাতইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, সবাই সবাই, এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো।
এক আল্লাহকে সেজদা করো ঈশ্বরে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এই আল কোরআনের ছায়া তলে ঈশ্বরে মুমিন এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন সেই আল্লাহর হুকুম মেনে এই আল কোরআনের ছায়া তলে কত সোনা দানা দামি গহনা থাকবে শোকেসে কত সোনা দানা দামি গহনা থাকবে শোকেসে হায়রে খালি হাতে যাইতে হইবে কবর ঘরেতে হায়রে খালি হাতে যাইতে হইবে হায়রে খালি হাতে যাইতে হইবে কবর ঘরেতে কত পাপী গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে কত পাপী গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে এবার তওবা করে ফিরে এসো এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে কত সুদের টাকা ঘুষের টাকা খাইছো মনে ভরে কত সুদের টাকা ঘুষের টাকা খাইছো মনে ভরে এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে সবাই তওবা করে ফিরে এসো এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে আল্লাহু আকবার বলেন কি তওবা দরকার আছে কি এখনই তওবা হবে আমার মা বোনরা কবরে আমল নিয়ে যেতে হবে কোরআন নিয়ে যেতে হবে সুবহানাল্লাহ বলেন কবরে আমরা যখন যাব আমাদের স্বামী সন্তান মা বাবা কেউ কবরে যাবে না এই দুনিয়াতে যদি কোরআন বুকে করে চলতে পারি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন আমাদের মাথার কাছে থাকবে 5 ওয়াক্ত নামাজ আমাদের ডান পাশে থাকবে রমজান মাসে রোজা আমাদের পায়ের কাছে থাকবে আল্লাহর জমিনে যারা টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় যারা দান করবে দানটা তার বাম পাশে থাকবে সবাই বলেন সুবহানাল্লাহ কবরের মধ্যে দান থাকবে বাম পাশে সুবহানাল্লাহ বলেন বাম তরফের মাঠে যখন চাপ দিতে আসবে তখন দান সৎকাগুলো দাঁড়িয়ে যাবেন সবাই বলেন সুবহানাল্লাহ দান সৎকার ক্ষমতা বেশি এই বাম পাশের মাঠে আপনাকে চাপ দিতে পারবে না রমজানের ক্ষমতা বেশি রমজান যখন রোজা যখন দাঁড়িয়ে যাবে পায়ের কাছে মাটি তখন আসতে পারবে না দূরে থাকবে 5 ওয়াক্ত নামাজের শক্তি ক্ষমতা বেশি ডান পাশে দাঁড়িয়ে যাবে ডান তরফের মাটি চাপ দিতে আসতে পারবে না কোরআন থাকবে মাথার কাছে দাঁড়িয়ে মাথার দিকের মাটি চাপ দিতে আসতে পারবে না এই হাতিয়ার আমলগুলো আমাদের সঙ্গে রাখতে হবে সুবহানাল্লাহ কবরের মধ্যে 4-5টা দেওয়াল হয়ে যাবে শান্তি সবাই বলেন সুবহানাল্লাহ সব রাজা বলেন বাদশা বলেন এমপি বলেন মন্ত্রী বলেন দুনিয়াতে একজন আর একজনের পাশে থাকে কবরের পাশে থাকবে কোরআন নামাজ রমজান মাসে রোজা দান সদকা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেছে তোমার জানার মাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দাও সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين तमाम जिंदगीर गुनार बोझा माथाय निये यतीमेर मतो कांगालिनेर मतन दुइटा हाथ भिक्षुकेर मतन तुम्हार रहमतेर दरजाय बाड़ाइछि आल्लाह आल्लाह दया करे माया करे मेहरबानी करे आमादेर এই দুইটি হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দুইটা তোমার রহমতের দরজায় বাড়াইতে ভয় হয় বড় লজ্জা হয় যেদিন মায়ের পেট থেকে আমাদের দুনিয়ায় পাঠাইছো তিলে তিলে করে বড় করেছো বুদ্ধি দিয়েছো বিবেক দিয়েছো আয় আল্লাহ কত জ্ঞান দান করেছ
তারপরে দুনিয়ার জমিনে আসিয়া শয়তানের ধোঁকায় পড়ে পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে বসেছি, কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি, মা ফাতেমার জীবনী পড়েছি আল্লাহ। আয় আল্লাহ, আজকে আমাদের এই কোরআনের মাহফিলে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের মরণের কথা মনে পড়ে গেছে, কবরের কথা মনে পড়ে গেছে, হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ায় আমরা কত পাপ করেছি, কত তোমার নাফরমানি করেছি আল্লাহ, জেনে না জেনে, গুনাই সগীরা গুনাই কবিরা আল্লাহ, কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি আল্লাহ। আজকে তওবা করিয়া দুইটা হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। আমরা তওবা করেছি, আর আমরা তোমার নাফরমানি করব না, আর বেপরদায় চলব না, আর নামাজ ছেড়ে চলব না, রমজান মাসে রোজা না রেখে আর দিনের বেলায় খাবার খাবো না। মাবুদ, আমাদের এই তোমার রহমতের দৃষ্টি আমাদের হাতের দিয়ে তাকাও, আমাদের চোখের দিকে তাকাও। আমরা তোমার গুনাহগার বান্দি। আয় আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নাম রহিম, তোমার নাম রহমান। আল্লাহ, তোমার রহমান নামের ওসিলাতে আমাদের মাফ করে দাও, তোমার সাত্তার নামের ওসিলাতে আমাদের মাফ করে দাও, তোমার গাফফার নামের ওসিলাতে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই হাত দুইটা তোমার কাছে বাড়াইতে বলো লজ্জা হয়। আয় আল্লাহ, আমাদেরকে তো লজ্জা করে কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের কোনো আপন নাই। ও মাবুদ, তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমরা কার কাছে যাব? কে আছে তোমার মতো আপন? আয় আল্লাহ, তোমার 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ, 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ আল্লাহ। মাবুদ, কোন মা যদি মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছ, কোন মা যদি সন্তানকে, কোন সন্তান মায়ের উপরে মায়ের সাথে যদি অপমান করে, অপরাধ করে, সন্তান মায়ের সঙ্গে যদি অপরাধ করে, অন্যায় করে, জনমে দুঃখিনী মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। দাদির কাছে যায়, চাচির কাছে যায়, মায়ের মতো আদর ভালোবাসা পায় না। সারাদিন গায়ের মধ্যে ধুলা ময়লা করে ক্ষুধার্ত অবস্থায় সন্ধ্যা লাগলে মার কাছে ফিরিয়া যায়, মার কাছে কেন্দে কেন্দে বলে, মা গো, তুমি আমাকে সকালবেলা ঘাড়ে ধাক্কা দিয়া বের করে দিয়েছ। ও মা, সারাদিন বাড়ি বাড়ি ঘুরেছি, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। ও মা, দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। মা গো, তোমার মতো আপনার কেউ নাই। ও মা, তোমার সাথে আপনার কেউ নাই, আমি আর তোমার কাছে অপরাধ করব না, আমারে মাফ করে দাও। মাবুদ, কোন সন্তান যদি মার কাছে কেন্দে কেন্দে মাপ চাই, জনম দুঃখিনী মায়ের অন্তরে রাগগুলো পানি হইয়া যায়। মায়ের মধ্যে সামান্য মায়া থাকার কারণে সন্তান মার কাছে মা মা বলে ডেকে ডেকে মাপ চাইলে, মা যদি সন্তানের রাগ পানি হইয়া মা মাফ করে দিতে পারে, ও দয়ার আল্লাহ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। মাবুদ, আমাদের কত সুন্দর করে বানাইছো, আমাদের আদর করে ভালোবেসে যত্ন করে কত সুন্দর করে বানাইছো, আমাদেরকে জাহান্নামে দিতে কি তোমার মায়া লাগবে না? মাবুদ, সন্তান যদি মার কাছে কেন্দে কেন্দে মা মা বলে ডেকে ডেকে মাপ চাই, মার অন্তর রাগ বলে যদি পানি হইয়া যায়, ও আল্লাহ, জান্নাতের বাগানে বসে সমস্ত পাপের কথা মনে করে তওবা করে আল্লাহ আল্লাহ বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কার দারে।
বলো তোমার বান্দা যাইবে আল্লাহ কার দ্বারে? যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছো, জাহান্নামে দিতে কে তোমার মায়া লাগবে না? আয় আল্লাহ, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। মাবুদ, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আমাদের অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ, দ্বীন ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আয় আল্লাহ, আমরা জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করে আমাদের কলেজার মধ্যে আল্লাহ তুমি কোরআনের ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আল্লাহ, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ, ভুলগুলো মাফ করে দেওয়া যায়, সওয়াব দান করো আল্লাহ। এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও, আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আমার নবীজিকে দেখতে পারি নাই, আমার নবীকে দেখার মতো আমল করার তৌফিক আমাদের দান করে দাও। আয় আল্লাহ, আমার নবীর কলেজের টুকরা দুই নাতিন ইমাম হাসাইন আর হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন হুসাইনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও, মা খাদিজার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকেরই কবরগুলো তুমি জান্নাতের বাগানে করে দাও। আয় আল্লাহ, শিবচরের জমিনে, মাদারীপুরের জমিনে আল্লাহ, সিপাহীকান্দির জমিনে যত কবরস্থান আছে আল্লাহ, সব কবরগুলোকে তুমি জান্নাতের বাগান করে দাও। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, কবরের খবর মোরা কেমনে জানিতাম। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, কবরের খবর মোরা কেমনে জানিতাম। আল্লাহ, জানি না কবরের মুর্দারা কবরে কি হালে আছে, আমরা জানি না। আজকের এই মাহফিল দোয়ার অনুষ্ঠানে কবর করে নিয়া কবরবাসীদের কবরগুলো তুমি জান্নাতের বাগানে করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মজিরন খালার অনেকের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, যারা হাত বাড়াইছে, দুইটা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে আল্লাহ, কারবা জানি মা নাই, কারবা জানি বাবা নাই। আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পিতা মাতা বড় কষ্ট করে লালন পালন করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ, আমাদের পিতা মাতার গুনার দিকে নজরে দিও না রে আল্লাহ, এতিমদের চোখের পানির দিকে নজরে দিয়া এতিমদের পিতা মাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া মাবুদ। মাহারা সন্তান মা ফাতেমার মতো মা মা বলে হাত বাড়াইছে, ফাতেমার মতো বাবা বাবা বলে হাত বাড়াইছে, চোখের পানি ছেড়ে দিয়ে চাল্লা। জানি না মা বাবা অন্ধকার কবরে কেমন আছে, আমরা কেউ জানি না। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, মা বাবার কবরের খবরে কেমনে জানি। নাই টেলিফোনে, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, মা বাবার কবরের খবর কেমনে জানি। আয় আল্লাহ, পিতা মাতা কবরে কেমন আছে আল্লাহ জানি না, কবরে তো টেলিফোন করে জানার মতন কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ, পিতা মাতা কবরে চলে গেছে আল্লাহ, এতিমদের চোখের পানির দিকে নজর দিয়া এতিমদের পিতা মাতার কবরখানা জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ,
শ্রেষ্ঠ জান্নাতের কোরআনের মাহফিলে শ্রেষ্ঠ দান করেছেন আমার মা বোনরা। আমার মা বোনদের দানখানা কবুল করে নাও। দানের বরকতের বিনিময়ে দানের সওয়াব পিতামাতার কবরে পৌঁছাইয়া দাও। দানের বরকতের বিনিময়ে পিতামাতার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। দানের বরকতের বিনিময়ে মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। দানের বরকতের বিনিময়ে জান্নাতি দুধ, জান্নাতি মধু, জান্নাতি সেরা বানতে হলো। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে তুমি জান্নাতি খাবার খাও। আল্লাহ কোরআনের মজলিসে দান করার বিনিময়ে পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। রব্বুল আলামিন, অনেক মা বোনদের মা বাবা অসুস্থ আছে, আল্লাহ মা বাবাকে সুস্থ সেবা দান করে দাও, কামার রিজকের বরকত দান করে দাও। আল্লাহ মা বোনদের অনেকের স্বামী বিদেশ, অনেকের স্বামী কবরে চলে গেছে, আল্লাহ স্বামীদের কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। স্বামীদের কবরখানা জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, অনেক মা বোনদের স্বামী লিবিয়াতে আছে, ইটালিতে আছে, আল্লাহ বিদেশের বাড়িতে গিয়েছে। মা বোনদের স্বামীদেরকে আল্লাহ তুমি তাদের স্বামীদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, কামাই রোজগারে বরকত দান করে দাও। হালাল রাস্তায় কোটিপতির মালিক বানায়া দাও। আল্লাহ বিদেশে গেছে, আল্লাহ কোনো বিপদ বালা মুসিবত দিও না, সুস্থ রেখে দিও, সমাধান করিও, কোনো বিপদ বালা মুসিবত দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি সুস্থ অবস্থায় আবার দেশে তুমি ফিরাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কোন মায়ের সন্তান যেন কবরে, আল্লাহ সন্তানের কবরখানা জান্নাতের বাগান করে দাও। আল্লাহ কোন মায়ের সন্তান কবরে আছে, মায়ের চোখের পানি কবুল করে নিয়ে সন্তানের কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, আমি গতবার মাহফিলে এসেছিলাম, আমার একজন খালা আমার কাছে দোয়া চেয়েছিল, তার সন্তান বিদেশে গেছে, দোয়া চেয়েছিল, দোয়া করেছিলাম। আল্লাহ বেশি দিন টিকতে পারলো না বিদেশে, বাংলাদেশেও তো আর জীবিত ফিরে আসতে পারলো না, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ সেই মাকে ধৈর্য দাও, ওই সন্তানটাকে কবরখানা জান্নাতের বাগান করে দাও। মাবুদ, আর এক মায়ের সন্তানকে যেন ইটালিতে গিয়েছে, পানির পথে গিয়েছে, আল্লাহ খোঁজ পাওয়া যায় না, মার কলেজা কান্দে, মার কলেজা ঝাঁঝরির মতো ছন্দ হয়ে যায়। আল্লাহ ওই মায়ের সন্তান বেঁচে আছে কি মারা গেছে জানি না, আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের সন্তানকে মায়ের বুকে ফিরাইয়া। সন্তানের মরণ হবে, প্রত্যেকটা মানুষ মারা যাবে জানি, তবে কোথায় মারা গেছে লাশটা পাওয়া যায় না রে আল্লাহ। মাবুদ, কোন মায়ের সন্তান আমার মরণ দিও না, সন্তান যেন মা যেন সন্তানের কবরখানা দেখে সান্ত্বনা যেন পায়। আল্লাহ যে মায়ের সন্তান পাইতেছে না, খোঁজ নাই, যদি মারা যায় জান্নাত বেশি করে দাও। আল্লাহ যদি বেঁচে থাকে আল্লাহ মায়ের বুকে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, অনেক মা বোনদের সন্তান বিদেশে গেছে, দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনদের সন্তানগুলোকে হেফাজতে রেখে দাও। গরিবের সন্তান টাকা পয়সা কামাই রোজগার করার জন্য কত কষ্ট করে ভয়ঙ্কর রাস্তায় গিয়েছে, আল্লাহ আয় আল্লাহ কোনো বিপদ দিও না, বালা মুসিবত দিও না, আল্লাহ সুস্থ জীবন দান করে দিও, কামাই রোজগারে বরকত দান করে দিও, হালাল রাস্তায় টাকা পয়সার মালিক বানাইয়া মায়ের বুকে ফিরাইয়া দিও। আয় আল্লাহ মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও। আমার কথা বোনের সন্তান কাগজ হইতেছে না, কামা করতে পারে না, আল্লাহ কামা করার ব্যবস্থা করে দাও। বিদেশের বাড়িতে গেছে, আল্লাহ তোমার কাছে জান সালামত, আল্লাহ হেফাজতে দিয়ে দিলাম, আল্লাহ তুমি হেফাজতে রেখে দিও। আল্লাহ কাগজপত্রের ব্যবস্থা করে দাও, বিদেশের মানুষদের কাছে তাদের মহব্বত তৈরি করে দাও। আল্লাহ বিদেশে গেছে, আপনজন কেউ নাই, তাদেরকে আপন বানাইয়া দাও, কোনো বিপদ বলা মুসিবত তাদেরকে তুমি দিও না। আয় আল্লাহ আমার মিজান ভাই, আমার হাবিব ভাই, আয় আল্লাহ আমার মিরাজ ভাই, কাগজপাতির ব্যবস্থা তাড়াতাড়ি করে দাও। আমার ভাইরা অনেক ভালো ইমানদার, আয় আল্লাহ তাদের নেখাত দান করো, আল্লাহ তাদের সুস্থ সেবা দান করো, আল্লাহ তাদের তাড়াতাড়ি কাগজপাতির ব্যবস্থা করে দাও। যেমন মনের মানুষ তেমন অর্থ তাদেরকে নেখায়াত দান করে দাও, কোনো বিপদ বালা মুসিবত দিও না। আমার মজিরন খালার অল্প কিছুদিন আর একটা সন্তান বাহিরে গেছে, আল্লাহ কোনো সন্তান বিপদ বালা মুসিবত তুমি দিও না, আল্লাহ সুস্থ সেবা দান করো, নেখাত দান করো, কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ আমার খালার আর একটা কন্যা সন্তান বিদেশে আছে সৌদিতে, আল্লাহ নেখাত দান করো, কামাই রোজগারে বরকত দান করো, মনের নিকাশা পূরণ করে দাও। আমার খালার জামাইটা বিদেশে আছে, আল্লাহ নেখাত দান করো, সুস্থ সেবা দান করো, কোনো বিপদ বলা মুসিবত তুমি দিও না, আল্লাহ মনের নিকাশা পূরণ করে দাও। আল্লাহ হালাল রাস্তায় কোটিপতির মালিক বানাইয়া দাও।
মাবুদ আমার খালা 3টা সন্তানকে, আয় আল্লাহ 2টার সন্তানকে বিদেশে দিয়া কোনো সময় ভালো থাকে না, টেনশনে সর্বক্ষণ দুর্বল অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ মাবুদে গো, আমার খালার সন্তানগুলোকে আল্লাহ তোমার রাস্তায় তোমার হেফাজতে দিয়েছে, আল্লাহ তুমি হেফাজত করে রেখে দিও। আল্লাহ মায়ের বুকে আবার তুমি সুস্থ অবস্থায় মায়ের সন্তান মায়ের বুকে ফিরাইয়া দিও। আল্লাহ আমার খালার একটা সন্তান, মেজ সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ যে 2টা ছেলে বিদেশে আছে, আশা আছে তারা বাড়িতে ফিরে আসবে। যে সন্তানটা জীবনের মতো চলে গেছে, আল্লাহ কোনোদিন আর ফিরে আসবে না। যে সন্তানগুলো বিদেশে যায়, আশা থাকে 5 বছর পরে 10 বছর পরে সন্তান আবার বুকে ফিরে আসবে, কিন্তু যে সন্তান কবরে চলে গেছে, আল্লাহ কোনোদিন আশা করা যাবে না মা সন্তানকে আবার বুকে ফিরিয়ে পাবে। মাবুদ গো, যে সন্তানটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, একটা কন্যা সন্তান রেখে গেছে, আল্লাহ এতিম সন্তান রেখে গেছে, আল্লাহ ওই এতিমের উপরে খাস রহমত নাজিল করে দাও। চাচা চাচিদের দাদা দাদি ফুপুদের উপরে আল্লাহ তুমি মহব্বত বেশি বেশি করে তৈরি করে দাও। ওই সন্তান ছোট্ট থেকে আমি এই বাড়িতে আসতেছি, আমি দেখেছি চাচা চাচি ফুপুরা দাদা দাদি অনেক আদরে মানুষ করতেছে। আল্লাহ এই সন্তানটাকে আল্লাহ আরো বেশি বেশি করে নেখাত দান করো, সুস্থ সেবা দান করো, ব্রেন বুদ্ধি ভালো করে দাও, লেখাপড়ার যোগ্যতা ভালো করে দান করে দাও, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ ওর মাকে অনেক খাত দান করো, সুস্থ সেবা তুমি দান করে দাও। আল্লাহ মনে নিকাশা পূরণ করে দাও। আয় আল্লাহ আমার খালার 4টা কন্যা সন্তান নিখাত দান করো, আমার আপাদেরকে আল্লাহ নিখাত দান করে দাও। আয় আল্লাহ কত কষ্ট করেছে দিনের জন্য, কয়েকটা দিন বাড়ি বাড়ি তালিমের দাওয়াত দিয়েছে, কত কষ্ট করেছে, পরিশ্রম করেছে। আল্লাহ নিখাত দান করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। আমার আপাদেরকে আল্লাহ তুমি ঘরে সুখ শান্তি দিয়ে ভরপুর করো, সন্তানদের নিখাত দান করো। আল্লাহ তাদেরকে বিপদ বলে মুসিবত দিও না, ব্রেন বুদ্ধি ভালো করে দাও। আল্লাহ কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। কন্যা সন্তানদেরকে রাবিয়া বসরির মতো জীবনে তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে আপা প্রথম থেকে আমাকে, আমার শাহিনা আপা, আল্লাহ আমার শাহিনা আপা অনেক কষ্ট করতেছে। আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করে যাই, আমার শাহিনা আপাকে আল্লাহ মনের মতো একটা স্বামী মিলাইয়া দাও, মনের মতো একটা নেক স্বামী, সৎ চরিত্রবান একটা মনের মতো একটা স্বামী মিলাইয়া দাও। আল্লাহ তার বিবাহ বন্ধন করে দাও, আল্লাহ স্বামীর ঘরে দিয়ে দাও, তার নেক হায়াত আল্লাহ তার তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ তার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমার শাহিনা আপার আব্বা মা, আমার মজিরুন খালাকে আল্লাহ নেক হায়াত দান করে দাও, অসুস্থ সুস্থ দান করে দাও। আল্লাহ আমার খালা খালো 2জনকে নেখাত দান করে দাও, সুস্থ সেবা তুমি দান করে দাও। আল্লাহ তার মনে নেক আশা পূরণ করে দাও, কোনো বিপদ বালা মুসিবত দিও না। আল্লাহ খালা অনেক অসুস্থ, আল্লাহ খালার আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবর দিয়ে দাও। আল্লাহ সমুদ্রের বেলা সমুদ্র ডুবাই দাও, অনেক হায়াত দান করে দাও। আমাকে মেয়ের মতো ভালোবাসে, আল্লাহ কিয়ামত পর্যন্ত জানো এই ভালোবাসা যেন থাকে, আল্লাহ তুমি সে তৌফিক দান করো। আল্লাহ আমার খালার আর একটা ছেলের দোকান আছে, আল্লাহ দোকানের মধ্যে পদোন্নতি দান করে দাও, পুত্র বধূদেরকে এক জায়গা করে দাও, এদের মনের সঙ্গে আল্লাহ তুমি ইমানি মন দান করে দাও। মাদারীপুরের জমিনে খাস রহমত নাজিল করে দাও, শিবচরের জমিনে খাস রহমত নাজিল করে দাও, সিপাই কান্দের জমিনে খাস রহমত নাজিল করে দাও। প্রত্যেকটা মা বোনদের মনের নিকাশা পূরণ করে দাও, নিঃসন্তানী বোনেরা যার হাত বাড়াচ্ছে সন্তান দান করে দাও। আল্লাহ অনেকেরই সন্তানের জন্য হাত বাড়াচ্ছে, সন্তান দান করে দাও। প্রত্যেকে তোমার ইবাদতি করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দি না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না, আমার নবীর প্রিয় উম্মত না হওয়া পর্যন্ত আল্লাহ কবরে ঢুক দিও না। দূর দূরান্ত থেকে আমার মা বোনরা এসেছেন, দান করেছে, আল্লাহ ইহকাল পরকালে আল্লাহ তুমি মর্যাদা বৃদ্ধি করে দাও, মনের নিকাশাগুলো পূরণ করে দাও। অসুস্থ আছে সুস্থ সেবা দান করে দাও, যার যার মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ যার যার মনের নেক মকসুদগুলো পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উঠিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ তোমার কাছে আর একটা দরখাস্ত করি, আল্লাহ আমার বাংলাদেশে, আয় আল্লাহ আমার এই বাংলাদেশে বেগম খালেদা জিয়া বড় অসুস্থ, কেউ বলেছে মারা গেছে আর কেউ বলেছে মারা যায় নাই। আয় আল্লাহ অনেক রকমের কথা শুনতেছে, আল্লাহ
তোমার কাছে দুইটা হাত বাড়াইছি। বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক ভালো ভালো উন্নতি কাজ করেছে, মসজিদ মাদ্রাসার কাজ করেছে, আলেমদের পক্ষে কথা বলেছে। আল্লাহ আল্লাহ সেই বেগম খালেদা জিয়াকে নেক হায়াত দান করে দাও, তারেক রহমানের মাকে নেক হায়াত তুমি দান করে দাও। আল্লাহ বেগম খালেদা জিয়াকে নেক হায়াত দান করো, সুস্থ সেবা দান করো। আল্লাহ সারা বাংলাদেশের আলেমগুলো দোয়া করতেছে। আল্লাহ জানি না কোন মুখের দোয়া তোমার কবুল করে নিবে, আল্লাহ জানি না। বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ সেবা চাই, আল্লাহ তুমি তার সুস্থ সেবা নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি আমাদের মাঝে আয় আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, আমার দয়ার নবীর মায়ের নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া জবানে মধুরী কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।